চেয়ারের রাজ্যতে আছি আমি। দেখেন কত কত চেয়ার। হ্যাঁ, একটা চেয়ারই নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা কোথায় একটু। প্রতিদিন ঘুরতে ঘুরতে অভ্যাসটা খারাপ হয়ে গিয়েছে। ঈদের মধ্যে হচ্ছে ধরতে গেলে একরকম প্রত্যেক দিনই বের হওয়া হয়েছে। তো আজকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করেই বলতেছি যে একটু বাহির থেকে ঘুরে আসি। সকাল থেকে প্রচুর রোদ, এখন হচ্ছে ওয়েদারটা একটু ভালো, রোদও নাই আর বাতাস, তাই হচ্ছে একটুখানি বাহিরে বের হইলাম। নিহানের পাপা হচ্ছে আজকে দোকানে গিয়েছিল, তো দুপুরবেলায় চলে আসছে, ও একটু ফ্রি আছে, তাই ভাবলাম যে আর 2 দিন পর আর এই ফ্রিটা থাকবে না, তাই একটু আর কি বের হলাম। ওয়েদারটা আজকে খুবই ভালো লাগতেছে, সকাল থেকে কিন্তু প্রচুর গরম। সকাল থেকে গরম, এখন একটু ঠান্ডা। 2 দিন পর আর বেরোতে পারবো না তো। নিহানকে কিন্তু নিতে চাইনি, কিন্তু ফ্রিজ থেকে টক গরম 2 দিন পর। নিহান হচ্ছে আবার নেহান কিন্তু লিপস্টিক লাগাইছে, সবাই দেখেন। না, লিপ জেল, আমার লিপ জেলটা হচ্ছে দিলেই লাল হয়ে যায়। দেখেন ওই ছেড়ি লিপস্টিক লাগাইছে। রোডঘাট পুরো খালি ঢাকা শহরের, সব গ্রামের মানুষের গ্রামে চলে গেছে। আর 2টা দিন ওয়েট করো, বাঙ্গাল সব চলে আসবে। বাঙাল বললে কিন্তু মাইন্ডে লাগে। কামিং টু বাঙ্গাল। আচ্ছা, আমাদের যারা ঢাকাইয়া বলে আমরা তো মাইন্ড করি না, তো বাঙাল বলে মাইন্ড করে কেন? এই ভাইয়া, তোমার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, যশোর মাগুরা। আচ্ছা, ইমরান ভাইদের এখানে। কিছু মনে করো না, তোমরা যে কও যে ঢাকা ভালো না, আমরা বাঙ্গাল বলে তোমরা চেতন, এটা কও। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা খারাপ লাগে আর কি, এই তো। আর কি গ্রামের লোক, এটা বলতে হবে, তাই না? বলতে হবে তারা গ্রামের। গ্রামের। আমরা আবার ঢাকার আবার বেশি পচা দিত, বাঙ্গাল মাইন্ডে লেগে যাবে, বুঝছেন? না, পছন্দ কোনো ই না, এটা যার যার যেখানে দেশ ওখানে থাকবে, তাই না? হ্যাঁ, এই যে পুরা রোডঘাট খালি। ঘোড়াগাড়ি এখানে সবসময় থাকে ঘোড়াগাড়ি। এই যে ঘোড়াগাড়ি, পিচ্ছি পিচ্ছি 2টা ঘোড়া, নিহানের মতো পিচ্ছি পিচ্ছি। গাছটা খুব সুন্দর না? অরেঞ্জ কালার ফুল, কৃষ্ণচূড়া ফুল, এগুলা আমি চিনি না আসলে গাছটা। কৃষ্ণচূড়া গাছ। আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম? বসুন্ধরা চলে আসলাম। আর বসুন্ধরায় আসার আগে হচ্ছে আরও একটা জিনিস নিয়েছি, সেটা আপনারা দেখতে পারবেন না, সারপ্রাইজ। সেটা হচ্ছে নিহানের পাপা আমাকে গিফট করলো, যেহেতু এই জিনিসটা আমার বেশি কাজে লাগে। ঘুরতে ঘুরতে চোখে পড়লো, আর হচ্ছে নিয়ে নেওয়ার ডিসিশনটাও নিয়ে নিলাম। তো নেওয়া শেষ, এখন একটু বসুন্ধরা আসছি, নিহানকে নিয়ে একটু ঘুরে তারপর বাসা যাব। হ্যাঁ, বেসমেন্টের ভিতরে দেখে আসি। আমি আসছিলাম মোবাইল নিতে, কিন্তু নিহানে পাপার আসা হয়নি, ভাবলাম আসছি যেহেতু একটু দেখে ঘুরেই যাই। বেসমেন্টের ভিতরে খুব সুন্দর করছে, মোবাইল সিটি এখানে সব। এখানে আমি যে শর্ট মানুষ, তারপরে আমার সাথে বেশি উঁচা না, ভাবতেছি লম্বা মানুষ কিভাবে এখান দিয়ে হাঁটবে। একদম স্লিংটা অনেক কাছাকাছি। আমার বোনের হাজবেন্ড, দাঁড়ান, আমার বোনের হাজবেন্ড আছে না, ইমরান ভাইয়া, ওনার কথা ভাবতেছি যে উনি এখান থেকে হেঁটে কিভাবে যাবে, উনি তো অনেক লম্বা। মানুষে হাঁটতেছে মাথার থেকে পুরো কাছাকাছি। এই সামনে যে ভাই এটা হাঁটতেছে, উনিও তো একটু লম্বা, কিন্তু উনি আর কতটুকু লম্বা হইলে মানে আটকে যাবো না? কতটুক? আর 1 ফুট। মোবাইল মার্কেটে এত মানুষ, সবাই মোবাইল নিতে আসছে নাকি ঘুরতে আসছে আমার মতো? আমি আমার ফোনের প্রোটেক্টরটা চেঞ্জ করে নিলাম, সমান এটা।
ভাবছেন না তো যে আমি কোনো ফার্নিচার নিতে আসছি? না, ফার্স্টে তো আপনারা দেখে বুঝেই গিয়েছেন যে আমি হচ্ছে চেয়ার নিতে আসছি। আসলে ঘুরতে বের হয়েছিলাম, চোখে পড়ে গেল চেয়ার, যেটা নাকি আমার অনেক কাজেই লাগবে। তো আপনারা হয়তো বা জানেন বা অনেকে জানেনও না যে আমি মাঝে মাঝে ঘরে মেকওভারের কাজও করে থাকি। ঘরে বসে যদি কারো মন এরকমভাবে মেকওভার দিয়ে খুশি করতে পারি তাহলে কেন করব না। তো মেকওভার করার সময় আমার ঘরে যে চেয়ার আছে সেটাতে বসিয়ে হচ্ছে আমার করতে হয়, যেটা নাকি আমারও সমস্যা হয়, ক্লায়েন্টেরও সমস্যা হয়। তো নিহানে পাপা বললো যে এই চেয়ারগুলো নাও, তোমারও সুবিধা, ক্লায়েন্টেরও সুবিধা। আমার ছেলে সিসিটিভিতে খুঁজতেছে যে আমার ছেলে কই। এই যে আমার ছেলে, এই যে এই যে। কেন আসছি যখন রাস্তা ফাঁকা ফাঁকা, আর এখন দেখছেন কি জ্যাম বসে আছে। আর এই যে আমার চেয়ার নিয়ে হচ্ছে নিহানে পাপা সামনে রিক্সায় বসছে। এক রিক্সাতে হবে না, এক রিক্সা আমি আর নিহান, আর এক রিক্সায় হচ্ছে ও বসছে। এই তো এই চেয়ারটাই হচ্ছে আমি নিয়েছি। তো আপনারা একটু বলেন কেমন হয়েছে। এটাতে হচ্ছে আমার অনেকটা সুবিধা হবে। এটা হচ্ছে পিছনে আরও একটু ঢেলান দেওয়ানোরও সুবিধা আছে, মানে আর একটু শোয়ার মতো করে সুবিধা আছে। তো সেভাবে করলেও হচ্ছে আমার জন্য মেকআপ করতে খুব ইজি হবে, তাই হচ্ছে এই চেয়ারটা নেওয়া। এই যে চেয়ারটা ঘোরানো যায় আর আমার ছেলে তো মানে এটাতে বসে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। মানে আমার ক্লায়েন্ট আসার আগে ও হচ্ছে মনে হচ্ছে আমার যে চেয়ারটা মনে হয় আহত হবে হবে নিহান? আসলে এটা কিন্তু ঢেলান দেওয়া যায়, কিন্তু নিহান হচ্ছে হালকা পাতলা মানুষ, তো ওর ভারে হচ্ছে এটা পিছনে যায় না। অবশ্য আমি বসলে একদম পিছনে চলে যায়, আবার লক করে রাখা যায় যেন পিছনে যেন না যায়। আর কি আমার যেভাবে সুবিধা হবে আমি সেইভাবে করে নিতে পারবো। আমি বসলে আমার কোলে যেয়ে বসে নিহান যে আমু তুমি একটু শোর মতো বসো, আমি তোমার উপরে ঢালন দিই। তো তখনই হচ্ছে ওর জন্য সেটা সুবিধা হয়। আর ও একা হচ্ছে বসলে এটা পিছনে আসে না। না, এখন লক করে রাখছি, না হলে তুমি পড়ে যাবা। কালকে তো কাম বাড়াইছিলা তো আপনারা বলেন তো একটু কেমন হয়েছে আমার চেয়ারটা। খুব সুবিধা হবে। আর দোয়া করবেন যেন, আসলে মানুষ ছোট থেকেই বড় হয়, তো একবারে আমি খাম করি না। মানে আমি ঘরে বসে যতটুকু কাজ করে মানুষকে খুশি করতে পারি সেভাবে আর কি করি। তো আপনারা দোয়া করবেন যেন এই একটা চেয়ার থেকে যেন আরও অনেকগুলি চেয়ার করতে পারি, যেন একটা পার্লারও হতে হয় আমার, এটি দোয়া করবেন। আর বাকি হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, তাই না? তো সবাই দোয়া করবেন। আর বলেন তো একটু চেয়ারটা কেমন হইলো, কমেন্ট করে জানাবেন। আর তারপর নিহান সাবস্ক্রাইব তো আছে, এই যে নিচে বাম সাইড ডান সাইডে সাবস্ক্রাইব আর ডান সাইডে লাইক। আনলাইক কিন্তু না, শুধু লাইক বাম সাইডে। লাইক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঘুরতে গিয়ে হচ্ছে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আসলে জানি না নিহানে পাপার হয়তো বা এটা ইচ্ছা ছিল, এই জন্যই হচ্ছে আমাকে ওই পাশে নিয়ে গিয়েছে, নিয়ে যে বলতেছে যে আসো দেখি একটা চেয়ার দেখি। তো আমিও দেখলাম, তো ভালোই লাগলো। আমি হচ্ছে খুশি হয়ে গেলাম যে না, এটা হচ্ছে আমার দরকার। ক্লায়েন্ট আসলে আমারও ঘাড় কোমর ব্যথা হয়ে যায়, ক্লায়েন্টের একটু কষ্ট হয়। তো আজকে থেকে যখনই যে ক্লায়েন্ট আসবে কষ্ট হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসলে আবার দেখা হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।